রয়েছি বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের ভিতরে। এটি বাগেরহাট জেলায় অবস্থিত। আমরা জানি যে খাজা খান জাহান আউলিয়া এই মসজিদটি তৈরি করেছিলেন। তো এখানকার যে স্থাপত্য শিল্প, আমরা সে সম্পর্কে কিছু জানব। আমরা একটু ঘুরে ঘুরে দেখি। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাটে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাট মসজিদ শহরের একটি অংশ। এটি বাংলার সুলতানি আমলের বাংলাদেশের বৃহত্তম মসজিদ। সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্তম্ভগুলির মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। এটি বাগেরহাটের প্রধান শহর থেকে প্রায় ৪.৮ কিলোমিটার দূরে অবস্থিত। যদিও মসজিদের নাম ৬০ গম্বুজ, কিন্তু এর গম্বুজের সংখ্যা আসলে ৭৭টি। মিনারের ৪টি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় ৮১টিতে। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেওয়ালগুলো প্রায় ৮.৫ ফুট পুরু। এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে ৬০টি পিলার আছে, ৮১টি গম্বুজ, ২২টি জানালা, ৪টি দরজা, ১০টি মেহরাব। আনুমানিক ৬০০ বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা খান জাহান রহমাতুল্লাহ রায়। চুনসুরকির গাঁথনি, রডবিহীন মসজিদ, পাথরের খাম্বা, এক জামাতে ২০০০ অধিক লোক নামাজ পড়তে পারে। ৫ ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, ঈদের নামাজ হয়। এবং এই ৬০ গম্বুজ মসজিদ খান জাহান রহমাতুল্লাহ নির্মাতা ছিলেন। তুরস্ক থেকে আসছেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য। তিনি একজন ধর্ম প্রচারক ছিলেন, বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। এবং এই খাম্বাকে ফার্সি ভাষায় বলা হয় খাম্বুজ। খাম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে গম্বুজ, এই একটি কারণ। আর গম্বুজটাই সাতটাই গম্বুজ, সাত গম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে ৬০ গম্বুজ। আসলে ৮১ গম্বুজ, ৬০ গম্বুজ। আজ থেকে প্রায় ৬০০ বছর আগে এই মসজিদটি নির্মিত হয়েছিল। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ৬০ গম্বুজ নামকরণ হয়ে যায়। সেই থেকে ৬০ গম্বুজ নামে পরিচিত। একজন ইসলাম প্রচারক খাজা খান জাহান আউলিয়া, তিনি আমাদের এই দেশে অর্থাৎ এই বঙ্গদেশে এসে বিভিন্ন জায়গাতে তার কিছু স্থাপনা রেখে গিয়েছেন। বাগেরহাট এই ৬০ গম্বুজ মসজিদ তারই একটি অনন্য উদাহরণ। তো আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখি।